এই একটা ঝর্ণা। আবার একটা নতুন জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করতে ভুলিও না প্লিজ। আজকে একটা খুব সুন্দর জায়গার খোঁজ নিয়ে এসেছি তোমাদের কাছে, উত্রে ভ্যালি, যেটা ওয়েস্ট সিকিমের একটা সুন্দর অফবিট জায়গা। সকালবেলায় আমাদের হোমস্টে থেকে এই ভিউ, এই হচ্ছে ভিউ। এখানে আসতে হলে তোমাদের বলে রাখি, এবার প্রথমেই শিয়ালদা স্টেশন থেকে তোমরা সরাসরি অথবা কলকাতা এয়ারপোর্ট থেকে তোমরা সরাসরি এনজিপি স্টেশন চলে আসতে পারো, অথবা তোমরা বাগডোগরা এয়ারপোর্ট চলে আসতে পারো। সেখান থেকে তোমরা সরাসরি গাড়ি করে সোজা পৌঁছে যেতে পারো ওয়েস্ট সিকিমের উত্রে ভ্যালিতে। এর জন্য ছোট গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 4 হাজার টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে। চলো এবার তোমাদের দেখাই আমাদের হোমস্টেটা কেমন ছিল এবং তার রুমগুলো এবং তার আশপাশে কীরকম ভিউ আছে সমস্ত কিছু। এই আমাদের হোমস্টে পৌঁছে গেছি, উত্রে ভ্যালি হোমস্টে। চলো এর একটু রুমগুলো দেখে নিই কেমন। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমরা কিন্তু খুব কম বাজেটের মধ্যেই ঘোরাফেরা করি, যাতে আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ খুব সহজেই ঘোরাঘুরি করতে পারি। আর এইদিকে দেখে নিই একটা রুমটা, এটার রুমটা। এই হচ্ছে একটা রুম, 3 বেডরুম। আর নেই, এই চলে যাচ্ছি ব্যালকনির দিকে। আর এই হচ্ছে আরেকটা রুম, এটা 2 বেডরুম, একদম নিউলি তৈরি করেছে। রুমের ডেকোরেশন খুব সুন্দর, খুব সুন্দর। একটু বাথরুমটা, এই হচ্ছে বাথরুম। কোলগেট রাখা রয়েছে, ব্রাশ রাখা রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ, ফিনাইল সব কিছু। এই হচ্ছে একটা আয়না দিয়েছে, একটা ঝর্ণা, গিজার রয়েছে, বালতিও রয়েছে এখানে, টয়লেট, টিস্যু পেপারও দিয়ে দিয়েছে এনারা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো। আর এখান থেকে ব্যালকনির ভিউটা হচ্ছে, দেখে নিই একবার। এই হচ্ছে ব্যালকনির ভিউ, এই যে এই হচ্ছে পুরো ব্যালকনির ভিউ। তোমাদের একটা কথা বলে রাখি, এখানে আসতে হলে কিন্তু তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড মাস্ট, কারণ এইটা পুরো বর্ডার এরিয়া পড়ছে, তো যার জন্য এখানে আধার অথবা ভোটার কার্ড এন্ট্রি করার সময় দেখাতে হবে এবং তার 1 কপি করে ফটোকপি এবং একটা পাসপোর্ট সাইজ ফটো জমা দিয়ে তারপর এখানে এন্ট্রি করতে হবে। এখানে কিন্তু এনারা পুরো অর্গানিক পদ্ধতিতে শাকসবজি চাষ করে গেস্টদের খাওয়ান এবং তোমরা এলে বুঝতে পারবে এদের ব্যবহারটা এত ভালো ছিল যে আমাদের মনে হয়েছিল যে আমরা আরও 2টো দিন এখানে স্টে করে যাই, কিন্তু হাতে আর তো সময় ছিল না, যার জন্য আমাদের যেতে হলো। ওই পাশ দিয়ে ওইটা একটা নদী বয়ে চলে এসছে, এখান দিয়ে শুধু পাহাড়, এদিকটাও পাহাড়ে ভর্তি, পাহাড়গুলো সব মেঘে ঢেকে নিয়েছে। এই আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব, তোমরা এখান থেকে বুক করতে পারো। তবে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, আমরা জানতাম না, বা হোমস্টে থেকে আমাদের ইনফর্ম করাও হয়নি, তাই আমরা জানতাম না। এখানে ঠিক এন্ট্রি পয়েন্টেই একটা চেকপোস্ট রয়েছে, যেখানে সব ডকুমেন্টস সাবমিট করতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, ছবি। আর তাছাড়া এগুলো লাগছে এই কারণে, কারণ এটা হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার একদম বর্ডার এরিয়া, এই সাইডটা পড়ছে নেপাল ইন্ডিয়ার পুরো বর্ডার এরিয়া, যার জন্য এখানে এই ডকুমেন্টসগুলো এন্ট্রি করেই এখানে ঢুকতে দেবে, নইলে ঢুকতে দেবে না। আর সেটা হোমস্টের সঙ্গে আপনারা যদি একটু যোগাযোগ করেন তাহলে ওনারাই সব কন্ট্যাক্ট করে দেবে। আমরা যদিও জানতাম না, তাই এটা আমাদের মিস্টেক ছিল, আর হোমস্টেওয়ালারাও বলেনি।
সেটা ওদের একটুখানি মিস্টেক ছিল। আর তাছাড়া যদি তোমরা বর্ডার এরিয়ায় ঘুরতে যাও তার জন্য একটা অ্যাপ্লিকেশনও লিখতে হয়, তবে অ্যাপ্লিকেশানটা ম্যান্ডেটারি নয়, সেটা হতেও পারে নাও হতে পারে লিখতে, তাই সেটা একদম ম্যান্ডেটারি নয়। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টে থেকে কিছু সাইট সিন করার জন্য। তো এই রকম রাস্তায় প্রচুর ঝর্ণা নদী তোমরা পেয়ে যাবে এই রুটে। কারণ আমরা এটা কোনো বর্ষাকালে পাইনি, কিন্তু আমরা এটা নর্মাল গরমকালেই পেয়েছিলাম, যেখানে অজস্র ঝর্ণা আর নদী থাকছে। আর এগুলো আমাদের হোমস্টে থেকে গাড়িতে করে মাত্র 1 ঘন্টার মধ্যেই সমস্ত এই সাইট সিনগুলো পড়ছে। এই ঝর্ণাটা একটা বিশাল ঝর্ণা ছিল। আমি ভেবেছিলাম যে এখানে স্নান করব, কিন্তু যদিও জামা কাপড় কিছু নিয়ে আসিনি, যার জন্য স্নান করাটা আর হয়ে উঠলো না। নর্মালি আমরা এখানে আনন্দ উপভোগ করে আবার চলে এসেছি। Just perfect story. এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। এটার নাম বুংচিপা বলে একটা খাবার, যেটা আমিও ফার্স্ট টাইম খেলাম। খুব সুন্দর টেস্ট হয়েছিল এখানে খাবারের। আর এনারা সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছিল সার্ভ করতে। আর এখানে দিয়েছিল রুটি, আর এইটা হচ্ছে মিলেটের রুটি, আর এইটা হচ্ছে সুজির রুটি। খুব সুন্দর ছিল খেতে এগুলো, আর খাবারগুলোও খুব সুন্দর ছিল। এখানে ছিল বুংচিপা অনেকগুলো দিয়েছিল, যদিও আমরা শেষ করে ফেলেছিলাম খেয়ে। আর এইখানে ছিল চানা মশালা, একটা চানার স্যুপ, মানে ছোলার স্যুপ একটা, সেটাও খুব সুন্দর লাগছিল খেতে। তো খাবার দাবার খুব অসাম ছিল, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। এখানে একটা আলুর তরকারি ছিল, সেটাও খুব সুন্দর ছিল। আর এইখানে হোমস্টের পার পারসন 1000 থেকে 1100 টাকা করে পড়বে। এই যে উত্তরেতেই যে ঘোরার জায়গাটা, এটা নতুন করে তৈরি করছে, এখনও পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি, তবে আস্তে আস্তে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। একটা পার্ক টাইপের করছে এই জায়গাটা, একটা বসার জায়গা রয়েছে এখানে। আর এই যে সাইডে পুরোটা ঘিরে দিয়েছে খুব সুন্দরভাবে। এই যে এটা একটা পুকুর, সেটাকেই হয়তো খুব ভালো করে সাজাবে গোছাবে এখন। আর এইটা ঠিক এই জায়গাটায় একটা মনস্ট্রি রয়েছে, হ্যাঁ সেটা আমরা কালকে যাব। এই যে খুব সুন্দর, এগুলো কিন্তু সব বাড়ি, সব বাড়ি এগুলো। তো এগুলোতে রুম ভাড়াও পাওয়া যায়, রুম ভাড়াও দেয় এগুলো। আর এই যে হোটেল লেক ভিউ, আচ্ছা তার মানে এইটা হচ্ছে একটা লেক, যার জন্য এখানে হোটেল লেক ভিউটা নামটা, আই থিঙ্ক এটাই হবে হয়তো। আর বা এখানে ধুতরা ফুলগুলো সত্যি খুব বড় বড় আর খুব সুন্দর। এই যে খুব বড় বড় ধুতরা ফুল রয়েছে। এই আর একটা ফুল, এই রডোডেনড্রন, এখানে অনেকগুলো রডোডেনড্রনের গাছ রয়েছে। এই যে
সব রডোডেনড্রন, এগুলো ছোট ছোট, সব বড় বড় হবে আস্তে আস্তে, হচ্ছেও। বৌদি ওটা কোন ফুল? গোলাপ? জবা? না না, হোয়াইটটা, হোয়াইটটা। গোলাপই তো লাগছে। এই যে এখানে আরেকটা বসার জায়গা রয়েছে। হ্যাঁ, কোনটা? ও হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই যে খুব সুন্দর একটা সাজানো গোছানো জায়গা। ওয়াও, খুব সুন্দর। এই যে ওই সামনে একটা নৌকাকৃতি হোমস্টে রয়েছে, হোটেল রেস্টুরেন্ট অর হোমস্টে যেটাই হোক, কিছু একটা হবে। তবে আমার মনে হলো যে ওইটা একটা হোমস্টে। আর এগুলো সম্ভবত অনলাইনে বুকিং করতে হয়। এখানে একটা নতুন হচ্ছে সব আস্তে আস্তে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ঘুরে আসি ওখান থেকে একটুখানি হেঁটে। কই? হ্যাঁ, ওগুলো অনেক এখানে। হ্যাঁ, কচা রেস্টুরেন্ট, কাঁচা রেস্টুরেন্ট, কাঁচা কাঁচা। এটা নতুন হচ্ছে। তাহলে আমরা ওই জাহাজ বাড়িটার দিকে একটু যাচ্ছি। এরকম একটা ঠিক দীঘায় রয়েছে, দীঘাটা তো বিশাল বড়, আর এখানে একটা ছোট্ট করে করেছে। যাচ্ছি, দেখি কি দেওয়া আছে ওইটা। জায়গাটা খুব সুন্দর, একটা টাইম পাসের মতো জায়গা। বাও, এখানে একটা ছোট্ট ছোট্ট ফুল দেখেছি। ও, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে কালার, ছোট্ট ছোট্ট ফুল। এই যে কি সুন্দর ফুলের কালার। হ্যাঁ বলো। এই যে আমাদের এই এই ছেলেটা, এই ছেলেটা না, হ্যাঁ এই তো, খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু ছেলেটা। এটা জাহাজ বাড়ি, এই হচ্ছে জাহাজ বাড়ি। ওয়াও, সত্যি দারুণ জায়গা একটা। আসো। এই যে বাড়িটা, এটা পুরোটাই ফরেস্ট এরিয়া, কারণ এটা পুরোপুরি নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, তো তো পুরোটাই ফরেস্ট এরিয়া। এই হচ্ছে এন্ট্রি গেট এটার। বাহ, খুব সুন্দর। ওয়াও, উত্তরে ওয়েস্ট সিকিম। এই যে একটু জুম করে দেখাই, জুম তো হচ্ছে না। এই যে কাছে গিয়ে দেখাচ্ছে একটু। এই এই জাহাজ বাড়ি, এই এখান থেকে পুরোটা ভিউ। এখানে অনেকগুলো রয়েছে। এই যে, আর ওইটা হচ্ছে গেট, ওইটা এন্ট্রি গেট। চলো। এখান থেকে আমরা ছায়াতলও ঘুরে নিয়েছিলাম, যেটা আমাদের হোমস্টে থেকে খুব কাছে, খুব একটা দূরত্ব নয় এই ছায়াতলের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কার কোনটা কত রেট, মানে ওই আর এন্ট্রি ফি। আমরা ঢুকে ঢুকে এইরকম একটা জায়গা পেয়ে গেছিলাম, যেটা খুব সুন্দর একটা জায়গা। আর এখানে নতুন কিছু কাজ হচ্ছে। আর এইরকম ঘুরতে ঘুরতে ঠিক এইরকম জায়গা, এরকম পথ বেয়ে বেয়ে আমরা উঠে পড়েছিলাম স্ট্যাচুর ওইখানে। খুব সুন্দর একটা জায়গা।
পুরো গাছে ভর্তি ফুলের গাছ, শুধুই ফুলের গাছ আর রডোডেনড্রন, প্রচুর পরিমাণে রডোডেনড্রন। আচ্ছা, এই যে এখানে একটা স্কাই ওয়াক টাইপের গ্লাস ব্রিজ তৈরি করছে, নতুন করে তৈরি হচ্ছে এটা। এই তৈরি হচ্ছে নতুন একটা ব্রিজ, তোমরা খুব আনন্দ পাবে। খুব সুন্দর একটা জায়গা। বা এখানে একটা প্রজাপতি আছে, খুব সুন্দর লাগছে দেখতে। যা উড়ে গেল। চলে এগুলো কি ছোট ছোট সব কোন একটা ফুল গাছ। এত পরিমাণে এখানে ফুল গাছ রয়েছে আমরা নামই জানি না, প্রচুর পরিমাণে ফুল গাছ। এই যে এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে, এটাই গ্লাস ব্রিজ করবে, কাঁচ দিয়ে তৈরি হবে এই ব্রিজটাই। এই যে এই বুদ্ধ দেবের মূর্তি একটা, দেখি যাই। সব মেঘে রেখে নিচ্ছে পাহাড়গুলো। এই যে এখানকার ভিউ, এই ভিউ রয়েছে পুরোটাই। চলে এসেছি, আর একটু হলেই একদম বুদ্ধ মূর্তির কাছাকাছি পৌঁছে যাব। আও অনেকটা ঘুরে ঘুরে রাস্তাটা, অনেকটা ঘুরে ঘুরে বাবা, সেই ঘুরে 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 উঠতে হচ্ছে। খুব সুন্দরভাবে তৈরি, একদম ঘুরে ঘুরে রাস্তাটা পুরো। এরা অনেক স্লো, অনেক স্লো এরা। দেখে মনে হচ্ছে কাছে, এটা অনেকটা ঘুরে, কিন্তু পুরোটা ঘুরে আসতে হবে। এখান থেকে উঠতে পারবে না মনে হচ্ছে কাছে, কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে। এই বুদ্ধ মন্দিরটা, ওয়াও, খুব দারুণ লাগছে দেখতে। একটু ভেতরটা দেখি কি আছে। একটু ভেতরটা দেখে নিই এর কি আছে। আচ্ছা, এই যে এটা ভেতরটা, বাহ খুব সুন্দর। এই যে দ্য গ্রেট সোশ্যাল অ্যাওয়াকানিয়ার, এই কাজগুলো খুব সুন্দর করা আছে এগুলো। এই যে এখানে এই, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। এই যে দরজা, দরজার কাজটাও খুব সুন্দর লাগছে।
এবার আমরা উপরে উঠছি, উপর থেকেও দেখাবো কেমন লাগছে। এই উপরে উঠছি, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। জানলার দরজার কাজগুলো, জানলার কাজগুলো এই উপরে উঠছি। বাহ খুব সুন্দর। এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, গ্লাসের ব্রিজ। এই উপরে ছবি ভালো আসবে কিন্তু, ওই উপরে। হ্যাঁ এই যে এই হচ্ছে পুরোটা। এটা একবার এইভাবে দেখিয়ে দিই, এই পুরোটা। চলো, তোমরা এলে অবশ্যই ছায়াতাল ঘুরে যাবে, খুব সুন্দর ছায়াতাল। এটা হচ্ছে ওয়েস্ট সিকিম পড়ছে, যেটা আমাদের ওখরে থেকে উতরে এসেছি। উতরে আমাদের হোমস্টে থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো, খুব একটা বেশি টাইম লাগছে না, আধা ঘন্টার মতো লাগে ব্যাস। খুব সুন্দর, খুব সুন্দর।